ইসরায়েলের হামলায় গত ২২ মাসে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে আরও ১.৫ শতাধিক মানুষের, যার বেশিরভাগই শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলা শুরুর পর ৬৬২ দিনে ৬০,০৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সে হিসাবে প্রতিদিন নিহত হয়েছেন ৯০ জনেরও বেশি। হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন ১,৪৫,৮৭০ ফিলিস্তিনি। এত মৃত্যুর পর অবশেষে যুদ্ধ থামাতে এগিয়ে এসেছে পশ্চিমা বিশ্ব। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মঙ্গলবার নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে বিশ্বের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের পর যৌথ বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনর্জীবিত করার। ওই বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে যেন জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আমরা ইতোমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছি কিংবা স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, অথবা ইতিবাচকভাবে বিবেচনা করছি যে দ্বিরাষ্ট্র সমাধানের পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরও বলা হয়, আমরা গাজায় যুদ্ধ পরবর্তী দিনের জন্য একটি কাঠামো গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থা থেকে হামাসকে বাদ দেওয়া নিশ্চিত করতে হবে। ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে গাজায় ভয়াবহ মানসিক পরিস্থিতি ও বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব বলে উল্লেখ করা হয়।